নমস্কার, সিপিআইএম ডিজিটালে আপনাদের স্বাগত। আমরা এই মুহূর্তে আছি ডানকুনিতে, যেখানে আগামী কাল 22 তারিখ থেকে শুরু হতে চলেছে সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির 27তম রাজ্য সম্মেলন। এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন সিপিআইএম হুগলি জেলার কমিটির সম্পাদক কমরেড দেবব্রত ঘোষ। দেবুদা, আপনাকে সিপিআইএম ডিজিটালে স্বাগত। আমরা সম্মেলনের জায়গায় এসেছি, একদম শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, তুঙ্গে কাজকর্ম চলছে। তো আপনি কি বলবেন এটা নিয়ে, যে কীরকম কি প্রস্তুতির কি পর্ব, কোন পর্বে এখন আমরা আছি? এই কনফারেন্সটা নিয়ে তো আমরা প্রায় 2 মাস ধরে লাগাতার একটা প্রক্রিয়া চালিয়েছি। সেই 2 মাসের পর এখন একেবারে শেষ মুহূর্ত কাজ চলছে। শেষ মুহূর্তে সাজানো গোছানোর কাজ চলছে, প্রায় হয়ে গেছে, আর একটু বাকি আছে। এই যে সম্মেলনকে ঘিরে জেলা জুড়ে যে প্রস্তুতি, সেই প্রস্তুতির কাজটা আপনারা কিভাবে সেরেছেন? জেলা জুড়ে এবার এটা ঠিকই, এবারের এই কনফারেন্সের বিশেষত্ব এটাই, সেটা হচ্ছে যে কনফারেন্স সাধারণত যেখানে হয় সেই এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার কিছুটা উদ্যোগ থাকে, তাদেরই ভূমিকা থাকে। কিন্তু এবার আমরা ঠিক করেছিলাম এটাকে আমরা শুধুমাত্র যেখানে ভেন্যু হচ্ছে তার মধ্যে সীমাবদ্ধ না রেখে গোটা জেলাটাকেই ভেন্যু করব। কনফারেন্স একটা জায়গা হতে পারে, গোটা জেলার মানুষকে, আমাদের পার্টি কর্মী, সমর্থক, দরদি এবং মানুষকে যাতে ইনভলভ করা যায় সম্মেলনের মধ্যে, সেই জন্য গত 2 মাস ধরে আমরা বাড়ি বাড়ি গেছি। প্রায় 5 লক্ষ পরিবারে আমরা পৌঁছাতে পেরেছি। নানান ধরনের কর্মসূচি আমরা গ্রহণ করেছি। আমাদের প্রায় 21-22টা আমাদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে, আমাদের ফুটবল প্রতিযোগিতা হয়েছে, আমাদের ভলিবল প্রতিযোগিতা হয়েছে, আমাদের মহিলাদের ফুটবল প্রতিযোগিতা হয়েছে, আমাদের শ্রমজীবী ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে পাড়ায় পাড়ায়, আমাদের বসে আঁকা প্রতিযোগিতা হয়েছে, পোস্টার আঁকার প্রতিযোগিতা হয়েছে, রক্তদান শিবির হয়েছে। একেবারে বৈচিত্র্যে ভরা বলা যায় পুরো সম্মেলনকে কেন্দ্র করে চারিদিকে যা প্রচার, পাড়া বৈঠক হয়েছে। এই যে মানে পার্টি গঠনের পর থেকে এই প্রথম হুগলি জেলাতে রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, তো কিরকম সাড়া পেলেন জেলা জুড়ে এই যে এতদিন ধরে যে প্রচার চললো? অভূতপূর্ব সাড়া, মানে আমরা ভাবতে পারিনি, মানে আমাদের কল্পনারও বাইরে, যে এই সময়ে যেভাবে গ্রাম শহরে মানুষ রেসপন্স করেছে, মানুষ সাড়া দিয়েছেন, তা এক কথায় সাম্প্রতিককালে অনেক রাজনৈতিক ঘটনা, অনেক বিষয় থেকে এটাই যেন খানিকটা আলাদা মাত্রায় পেয়েছে, এটা আমি বলতে পারি। জেলার মানুষ বিশেষ করে কি কিছু জেলা প্রকাশ করছেন? জেলার আমাদের পার্টি কর্মী, সমর্থক দল, তারা তো উৎসাহিত, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, সেটা তাদের নিজস্ব ব্যাপার। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে আমাদের পার্টির বাইরে যে মানুষ আছেন, বিশেষ করে শ্রমজীবী অংশের মানুষ, আমাদের গ্রামাঞ্চলে ক্ষেতমজুর, কৃষক, শহরের দিকে শ্রমিক বস্তি, এইসব এলাকায় দেখলাম অত্যন্ত উৎসাহ এবং উদ্দীপনা মানুষ তারা সাড়া দিচ্ছেন। মানুষ সাড়া দিচ্ছেন মানে কি, মানুষ তারা সাহায্য সহযোগিতাও করছেন। এখনও প্রচুর কর্মী, প্রচুর কমরেড কাজ করছেন এখানে সম্মেলন মঞ্চকে শেষ মুহূর্তের জন্য সাজিয়ে তোলার জন্য। তো আরও কতটা সময় লাগবে বলে আপনি মনে করছেন? আমাদের আজকে রাত্রি একটু হবে, 11টা-12টা অবধি হচ্ছে আমাদের আজকে এই কর্মসূচি চলবে, তারপরেই মোটামুটি শেষ হয়ে যাবে, শেষ পর্যায়ে এসে গেছে। আর বেশি কথা বাড়াবো না, কারণ আপনিও খুব ব্যস্ত আছেন, আপনি ব্যস্ততার মধ্যেই আছেন, বেশি কথা আর এখন বাড়াবো না। শেষ যেটা আপনার কাছে জানতে চাইছি সেটা হচ্ছে যে এই যে সম্মেলন, 27তম রাজ্য সম্মেলন সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির, এটার বিশেষ কোন রাজনৈতিক বার্তা সম্মেলনের মাধ্যমে দিতে চাইছেন? আমাদের যে নৈরাজ্যের রাজ্য তৈরি হয়েছে, ভারতবর্ষে যে ফ্যাসিবাদের পদধ্বনি, না ফ্যাসিবাদ প্রায় দরজায় ঢুকে গেছে আরএসএস বিজেপির নেতৃত্বে, তার বিরুদ্ধে যে সংগ্রাম চলছে, বিকল্পের যে সংগ্রাম চলছে গোটা দেশে, সেই সংগ্রামের নেতৃত্ব বামপন্থীদেরই দিতে হবে। এবং সেই বামপন্থীদের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে হবে ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদীকে। সো আমরা গোটা পরিকল্পনাটা
এটাকেই রেখেছি যে এবারকার সম্মেলন শুধু নিছক কিছুমাত্র আমাদের রাজনৈতিক ইনার পার্টি যে ডেমোক্রেসির ব্যাপার বা আমাদের ইনার পার্টি যে আলোচনার ব্যাপার সেটার মধ্যে সীমাবদ্ধ না রেখে এটাকে এই সম্মেলন যেন সবসময় কমিউনিস্ট পার্টির সম্মেলন অনেকে মনে করে ওটা তো নিজেদের ব্যাপার, কিন্তু তা তো নয়। কমিউনিস্ট পার্টির সম্মেলনটা জড়িয়ে আছে মানুষের স্বার্থকে নিয়ে। এবারের এই সম্মেলনের স্বার্থ হচ্ছে এ রাজ্যের নৈরাজ্যের যাতে অবসান ঘটানো যায়, দেশের ফ্যাসিবাদী শক্তিকে যাতে রুখে দেওয়া যায়। আপনার সঙ্গে আমরা এই সম্মেলন যে জায়গায় কাল থেকে অনুষ্ঠিত হবে সেখানে একটুখানি একবার দেখে নেব, দেখে নিয়ে আমরা আমাদের এই যে বিশেষ লাইভ সেটা শেষ করব। আপনারাও দেখতে পাচ্ছেন যে এই শান্তি মঞ্চ এখানেই আগামীকাল থেকে শুরু হতে চলেছে সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির 27তম সম্মেলন, এবং এখন কমরেডরা এখানে ব্যস্ততার একদম তুঙ্গে আছেন, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। সিপিআইএম ডিজিটালে এতটা সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।